ভাই বউয়ের হবে আজকে গৃহপ্রবেশ। আমার মাও রেডি বৌমাকে বরণ করে ঘরে তোলার জন্য। আর আমরা এইদিকে ওত পেতে বসে আছি ভাই বউ কখন আসবে, আর আমরা অমনি গেটটা ধরবো। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ভাই বউকে মা বরণ করবে বলে মাকে একটুখানি মনের মতো করে সিম্পলভাবে একটুখানি মেকওভার করে দিয়েছিলাম। আর এই যে ভাই বউ চলে এসেছে এখন বাড়িতে। আমাদের মধ্যে ওই রিচুয়াল আছে যে বাড়ির চাল দেখতে নেই, তাই ওই যে সন্ধ্যার পরে পরই ভাই বউ চলে এসেছে বাড়িতে। যে ভাই বউ ওখানে বসে রয়েছে, যাতে কষ্ট না হয়, ভাই বউকে কিন্তু আমরা ফ্যানের তলাতেই বসতে দিয়েছি। আর আমরা এখানে গেট ধরে দাঁড়িয়ে রয়েছি, কখন পয়সা দেবে তারপরে আমরা গেট ছাড়বো। এই যে আমাদের দলে কিন্তু অনেকে আছে। আসার সঙ্গে সঙ্গেই ভাই বউকে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে পাশের বাড়ির একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির। তো মাকে প্রণাম করে তারপরে বাড়িতে প্রবেশ করছে। আর আসার সঙ্গে সঙ্গে ভাই বউয়ের কাছ থেকে পেয়ে গেলাম নগদ টাকা। আসলে এই সব রিচুয়ালগুলো কিন্তু বেশ মজা লাগে। তো তারপরে মা বসে পড়েছে ভাই বউকে নিজের হাতে বরণ করে ঘরে তোলার জন্য। মার আজকে ভীষণ খুশির দিন, নিজের হাতে বৌমাকে বরণ করে আজকে ঘরে তুলবে। এই যে একটু মিষ্টি মুখ করিয়ে দিল, আর মা বরণ করে ভাই বউকে আইস্ত্রি দিয়ে দিয়েছিল। তারপর একে একে মাসিরা বরণ করে নিল। এবার এই যে দুই দিদি বরণ করে গিফটও দিয়ে দিল। এবার আমার বরণ করার পালা। ছোট ননদ বলে কথা, তো এই যে বরণ করতে বসে পড়েছি ভাই আর ভাই বউকে। বরণ করার সময় আর কি খুনসুটিও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপরে সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এই যে ভাইয়ের জন্য কোনো গিফটই আনিনি, এখন থেকে যা গিফট দেবো সবই দেবো ভাই বউকে। তো এই যে ভাই বউকে দিয়ে দিলাম গিফট। আর আমার ভাইয়ের জানেন তো ভীষণ মন খারাপ লাগছিল যে কেউ ওর জন্য কোনো গিফট আনেনি, সবাই ওর বউয়ের জন্য এনেছিল। তো বরণ করা হয়ে গিয়েছে, এবার ভাই বউ ঘরে এন্ট্রি নিল। এখন থেকে এটাই ওর ঘর। তো তারপরে এই যে ভাই বউকে ছাড়তে এসেছিল ওদের বাড়ির সবাই, ওরাও এবার ওকে টাটা জানিয়ে বাড়ি চলে গেল। আর আমরা সবাই মিলে বসে পড়লাম সমস্ত রিচুয়ালগুলো করানোর জন্য। এই যে এই সব খেলাগুলো বৌমা বাড়িতে আসলে করাতে হয়, সেই সব মানে খুনসুটি মজার খেলাগুলো বেশ ভালো লাগে। প্রত্যেকটা নিয়মের কিন্তু কোনো না কোনো রিজন আছে, তো এগুলো কিন্তু বেশ হাসির একটা রিজন। তো এই যে একে একে সমস্ত রিচুয়ালগুলো বেশ সুন্দরভাবেই করানো হয়ে গেল। আর আমরাও ভীষণ মজা সহকারে এই রিচুয়ালগুলো করাচ্ছিলাম। তারপরে ওই যে মা নিয়ে গেল রান্নাঘরে, বলে নাকি দুধ উতলানো দেখতে হয়, সংসারে সমস্ত সুখ সমৃদ্ধি উতলে উঠবে। তো সমস্ত রিচুয়াল হয়ে গেলে আমরা এই যে বসে পড়লাম রাত্রেবেলা ডিনারটা সারার জন্য। ডিনারে ছিল খুব সুন্দর সুন্দর মেনু। আমার ফেভারিট ইলিশ মাছও ছিল, ইলিশ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়ার পালা। আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।